আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতার দল আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জান্নাত কামনা করে। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল আমার বান্দাগুলা কি জান্নাত দেখছে নাকি? বলেন না না না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। জান্নাত তো দুনিয়ায় থাকিয়া দেখার বিষয় না। আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতার দল আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো বল? ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ না দেখি আপনার বান্দারা ঘরের মায়া, সন্তানের মায়া, পরিবার পরিজনের মায়া বাদ দিয়া ফকিরের মতো ঘন্টার পর ঘন্টা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে গো আল্লাহ। জান্নাত না দেখিয়া তারা এমন অবস্থা। যদি জান্নাত দেখতো জান্নাত পাওয়ার জন্য আর ঘরে ফিরতো না, জান্নাত পাওয়ার জন্য পাগলের মতো তারা দিশেহারা হয়ে যাইত। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল আমার বান্দারা আমার কাছে কি থেকে পানাহ চায়? বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। বলে আমার বান্দারা কি জাহান্নামের আগুন দেখছে নাকি? আল্লাহ না না না, জাহান্নামের আগুন দেখে নাই। যদি দেখতো তাইলে এই অবস্থা না দেখিয়া এই অবস্থা দেখলে তো মানুষগুলো পাগল হয়ে যাইত, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে অস্থির হয়ে যাইত। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল গো শুনিয়া লও আমার বান্দারা জান্নাত না দেখিয়া তাদের এই অবস্থা, জাহান্নাম না দেখিয়া তাদের এই অবস্থা। একমাত্র মূল ফাউন্ডেশন হলো বিশ্বাস। ও ফেরেশতার দল যেহেতু আমার বান্দারা বিশ্বাস রাখছে, আমার বান্দারা মুমিন হয়ে গেছে, তোরা লিখিয়া দে আমার যত বান্দা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া লামনিগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত এই জান্নাতের বাগানে ফকিরের মতো বসিয়া আছে, ফেরেশতারা তোরা লিখিয়া দে আমি আমার সবগুলো বান্দাকে মাফ করিয়া দিলাম, আমার সবগুলা বান্দাকে আমি জান্নাতি বান্দার তালিকায় উঠায় নিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলেন আল্লাহ আপনি সবগুলা বান্দারা যে মাফ করিয়া দিবেন, এখানে সব বান্দা আপনাকে পাওয়ার নিয়তে আসে নাই, ভিন্ন নিয়তে আসছে এমন বান্দাও আছে। ফেরেশতা এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতা গো এই মাজলিস এত দামি মাজলিস, এখানে আমার জাকিরিন শাকিরিন সালেহিন বান্দারা বসে আছে। আমার প্রিয় বান্দাদের সোহবতে আসার কারণে, আমার দামি বান্দাদের সোহবত উঠাইবার কারণে এদের দিকে তাকাইয়া আমি আল্লাহ যারা ভিন্ন নিয়তে আসছে তাদেরকেও মাফ করিয়া দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল এত দামি মজলিসে বসেছো, তাইলে আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন এটাতে কোনো ভুল নাই, সুস্পষ্ট কিতাব, এগুলো কোরআনের আয়াত। এই কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য কি যোগ্যতা দরকার? বলে সব বান্দা কোরআন থেকে হিদায়াত পায় না। কারা পায়? আল্লাহ জানায় দেয় হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআন হিদায়াত রহমত কাদের জন্য? আল্লাহ বলেন মুমিনদের জন্য হিদায়াত রহমত। মুমিন বান্দাদের জন্য কোরআনকে হিদায়াত রহমত বানায় দিলেন আল্লাহ। আয় আল্লাহ মুমিন বান্দাদের জন্য কোরআন হিদায়াত রহমত। এখন মুমিন হওয়ার জন্য কি দরকার? আল্লাহ বলেন মুমিন হওয়ার জন্য কিছু যোগ্যতা দরকার রে বান্দা। এই যোগ্যতা যদি তোর ভিতরে ঢুকাইতে পারো তুই মুমিন, যদি ঢুকাইতে পারো না তুই কামিল মুমিন হতে পারবি না। কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা মুমিন হতে চাই কি চাই না? এ বাবা হয়তো আপনারা জানেন না, গতকাল চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করিয়া ঢাকার বাসায় পুষতে পুষতে ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করে ঘুমায় গেলাম। আবার জুমুয়ার টেনশন, বলে ঠিক 10:30 কিংবা 38 বরাবর সময় যখন হলো, 10তলা ভবনের 7ম তলা ঘুমাইলাম। কিরে কে জানি ভবনটার ডান দিকে ফালায় দিচ্ছে, বাম দিকে ফালায় দিচ্ছে। ভবন দেখি নড়াচড়া আরম্ভ হয়ে গেল। চারদিকে দেখি এমন একটা শব্দ আওয়াজ, মানুষ মুহূর্তের মধ্যে চিৎকার
চিৎকার। নিজেও ঘুম থেকে উঠিয়া গেলাম, চিন্তা করলাম আমার বাচ্চাগুলো কোথায়, বাবু কোথায়, বিবি কোথায়। গিয়া দেখলাম কেউ ভবনের সাথে জড়াইয়া রাখছে, আবার কেউ একেবারে ওই খাটের সাথে পা ধরে আছে, খাটের পা ধরে আছে। নিজের বাচ্চারে কোলে নিলাম, কি করা যায়? মনে হয়ে গেল আল্লাহ, হাসরের ময়দানে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন মাটির পাগলামি আরম্ভ হয়ে যাবে, এই মাটি যখন কম্পন করবে, তখন তো মানুষ সন্তানের কথা মনে রাখবে না, বিবির কথাও মনে রাখবে না। বাস্তবতা বলছি রে বাবা, বহু বান্দা এই মাত্র 30 সেকেন্ডের কম্পনে নিজের বিবি ফালাইয়া, সন্তান ফালাইয়া দৌড়ায়। বিবিরে ডাক নিয়া বললাম, তাড়াতাড়ি করো, বোরখাটা গায়ে দাও। কি অবস্থা ভালো করে খেয়াল করিয়া লন। দ্রুত গতিতে বাচ্চাটারে কোলে নিয়া লিফটে করিয়া নিচে নামিয়া গেলাম। লিফটে যে আবার ঢুকতেছে, ভিতরে চিন্তা যে আবার বিদ্যুৎ চলিয়া যায়, লিফট বন্ধ হয়ে গেলে আবার মুসিবত। মুসলমান নবীন আশিকের দল, নিচে নামিয়া দেখলাম মানুষের অভাব নাই, রাস্তার মধ্যে সব মানুষ নামিয়া পড়ছে। কেন বলে মাত্র 5.7 মাত্রার একটু কম্পন। আর যদি এই মাত্রাটাই 7-এর মধ্যে চলে যাইত, 6-এর মধ্যে, 6.5-এর মধ্যে চলে যাইত রে বাবা, ঢাকার শহরের কোটিপতি মানুষগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেত যারা বাঁচিয়া থাকতো। নয়তো মুহূর্তের মধ্যে ঘুমের ঘরে লাখ লাখ লাশ পড়িয়া যাইত। জোরে কোন ঠিক কিনা? আমরা মনে করি বেঁচে গেলাম, না না না, বাঁচিয়া যাই না রে বাবা। এটা সিগনাল। একবার একটু লারা দিয়া গেল, বলতেছে আবার আসতেছি, এটা বিদায় না। সিগন্যাল দিয়া গেলাম, আবার আসবো, যখন চূড়ান্ত পর্যায়ে আসবো তখন আর পালাবার রাস্তা খুঁজে পাবি না। এ মুসলমান নবীন আশিকের দল, বলেন তো চূড়ান্ত কম্পন আসার আগে, মরণ আসার আগে, আজরাইল আসার আগে আমরা মাওলাকে চিনিয়া নিতে চাই কি চাই না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এ মুসলমান ইমানদার, এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে। আমার বাবা চলিয়া গেল, আমার দাদা চলিয়া গেল, নানা গেল, নানি গেল, আপন মানুষগুলা গেল, আমিও চলিয়া যাব। আমার যাওয়ার সময় বেশি দূরে না, যে কোনো মুহূর্তে চোখের পলকে আমার মরণ চলিয়ে আসতে পারে। বলেন মরণ আসার আগে আমরা সবাই তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মুর্শিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া।
এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারিটা নায়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या समाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या समाला है मजीद रंजों के दरिया में कश्ती मौजू तूफा है मजीद। ओ मुसलमान ईमानदार, একটু দিল দিয়া মাওলার কথা শুনিয়া লও। যাওয়ার সময় দূরে না, যাওয়ার সময় আমার নিকটে চলে আসছে। এই যে সূরা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা জানায় দেয় তিন চরিত্রের মানুষের কথা আল্লাহ বয়ান করে বুঝায় দিলেন। এক নাম্বার ওই যে ফেরাউন, বলে ফেরাউনকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইলাম। জিরো থেকে হিরো হওয়ার পর ঘাড়টা মোটা হয়ে গেল, গাদ্দারি আরম্ভ করিয়া দিল। জমিনে এমন বান্দা আছে, যদি আমার আল্লাহ নেয়ামত দেয়, নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না, যত নেয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়া দেয়। বলেন এমন বান্দা আপনাদের আশেপাশেও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ বান্দা চিন্তা করিয়া দেখ, তোর কি ছিল? তোর কিছুই নাই। জিরো হাতে জমিনে আসলা, খালি হাতে আবার জমিন থেকে চলিয়া যাইবা। পকেটের ভিতরে যদি 5টা টাকার একটা কয়েনও থাকে, দুনিয়ার মানুষ নিতে দেবে না, খুলিয়া রাখিয়া দিবে। আল্লাহ তাআলা ফেরাউনের চরিত্রের বর্ণনা দিলেন। এরপরে আল্লাহ ওই যে সুলাইমান আলাইহিস সালামের কথা বললেন, আর একরকম বান্দা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দিলেন। যত নিয়ামত পাইছেন, নিয়ামত পাইয়া মাথা নত গনিয়া দিছেন। যত নিয়ামত পাইছেন ডাক দিয়া বলছেন, আল্লাহ আমার কিছুই নাই, সব আপনার। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহর দরবারে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি নিয়ামত দিছেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। যত নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, নিয়ামত দিয়ে আপনি পরীক্ষা করেন আল্লাহ আমরা শুকর আদায় করি নাকি
গাদ্দারি করি, আয় আল্লাহ আমি গাদ্দারি করিব না, আমি তোমার দরবারে সর্বদা শুকর আদায় করি। খারাপ লাগে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন খারাপ লাগে? আলোচনা কি একটু আগামো না বন্ধ করবো? একটু আগামো আলোচনা। আপনারা যারা আছেন থাকবেন না এমন কেউ আসেননি? চলে যাবেন, আমি সমাপ্ত করার আগেই ভাগবেন এমন কেউ আসেননি? থাকলে একটু হাত উঠান। এই যে কয়েকজন পাইছি, বুঝে নাই মানে আমাকে ফালাইয়া আপনারা ভাগবেন। আমি যতক্ষণ আসি ততক্ষণ আসেননি। কারা কারা আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরে বাবা, সামান্য সময় অনুরোধ করিয়া বলি, আল্লাহর কালাম একটু দিল দিয়া শোনার জন্য তৈরি হয়ে যাও। তাইলে ফেরাউনের চরিত্র একরকম, যত নিয়ামত পাইছে তত গাদ্দারির মাত্রা বাড়ায় দিছে। ভিন্ন আরেক বান্দা সুলাইমান আলাইহিস সালাম নিয়ামত পাইয়া নিজেরে ছোট বানায় দিছে। আরেকজন হলো রানী বিলকিস। আল্লাহ তাআলা জানায় দেয়, রানী বিলকিসের চরিত্রটা কেমন শুনিয়া লও। জীবনের প্রথম দিকে আমি আল্লাহকে চিনে নাই, প্রথম অবস্থায় আমি আল্লাহর পরিচয় পায় নাই, মাওলারে চিনে নাই, মাওলারে বুঝে নাই। সূর্যের সামনে মাথা ঠেকাইতো, সূর্যের পূজা করতো। একটা পর্যায়ে যখন হকের দাওয়াত তার সামনে চলিয়া গেল, কোরআনের দাওয়াত যখন পেয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়া দিলেন, দাওয়াত পাইতে দেরি হয়। রানী বিলকিস তার পথ থেকে হকের পথে আসতে দেরি হয় না। এজন্য আল্লাহর দরবারে রানী বিলকিস একজন সম্মানী নাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক নিয়া বলেন, শোনো, এই যে তিন চরিত্রের মানুষের বয়ান আল্লাহ এই সূরায় করলেন, এর মধ্যে ফেরাউনের মতো যদি হও, দুনিয়া আখেরাত বরবাদ। আর যদি সুলাইমান আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করা যায়, কপাল উজালা। আবার রানী বিলকিস বলে জীবনের প্রথম পর্যায়ে আল্লাহকে চিনে নাই, দিনের দাওয়াত পায় নাই, যখন পাইছে সব বাদ দিয়ে দিনের পথের পথিক হয়ে গেছে। ও দুনিয়ার টাকাওয়ালা ভাই, ও কোটিপতি বান্দা, ও সম্পদশালী বান্দা, ও ফাওয়ারওয়ালা বান্দা, সাবধান সাবধান, বেয়াদবি করবা না। আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যায় এমন কথা বলবা না, এমন মন্তব্য করবা না। মন্তব্য করবা, বাজে কথা বলবা রে বাবা, নিজের পায়ে নিজে কুড়াল মারবা, কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আসেনি কপাল পোড়া কথা কন না? আসেনি? আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে কথা বলে। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এই প্রথম রুকুর বিষয়টা সামনে রাখি, এবার সামনে আগাই। সূরা নামলের একটু বিস্তারিত আলোচনা আপনাদের শোনাইয়া বিদায় নিব রে বাবা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক নিয়ে বলেন, তাসিন, এটা হুরুফুল মুকাত্তাআত। আমি টুপিওয়ালা, এটার অর্থ জানি না, দুনিয়ার কেউ জানেন না। এই রকম আয়াত, এই রকম হরফ গুলার অর্থ জানেন আমার আল্লাহ। এরে বাবা, কোরআন এমন কিতাব, এই কোরআন যদি কেউ সামনে নিয়া একটু তাকায়া তাকায়া মহব্বত দেখায়, চুমু খায়, বুকে জড়ায় নেয়, সওয়াব। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ফায়দা সওয়াব। কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে, ফায়দা সওয়াব। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এমন বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে, সওয়াব। বলে যে যেইভাবে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, শুধু ফায়দা আর ফায়দা। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআন বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ। অর্থ জেনে পড়লেও ফায়দা, না জানিয়া পড়লেও ফায়দা। মহব্বত রাখলেই ফায়দা। কথা কয় না?
তাসিন হুরুফুল মুকাত্তাআত, অর্থ জানি না, সওয়াব হয় নাই, এমন কথা যে বান্দা বলবে এই বান্দা বুঝে নাই, যদি বুঝিয়া বলে এই বান্দা হলো চূড়ান্ত কপাল পোড়া। যদি বলো অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, বলবো তাসিন এটার অর্থ আমি তোমার কাছে জানতে চাই। বলে না না না, এটার অর্থ তো জানি না। তাইলে কোরআন অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এমন কথা জন্মের মতো বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শুনো, তিলকা আয়াতুল কিতাবি ওয়া তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এগুলো আয়াত, কোরআনের আয়াত সুস্পষ্ট। কোরআন যেই কোরআনটা সুস্পষ্ট, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কোরআনটা এমন কিতাব, এ কোরআনে জাল নাই, জয়ীফ নাই। কপাল পোড়া হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফ মিছিল দিতে দিতে এখন দেখি টুপিওয়ালা দাড়িওয়ালা কয় কোরআনেও নাকি জাল জয়ীফ আছে। ও বোকা ভাই, কোরআনে জাল জয়ীফ হবে কেমনে? যদি কেউ আরবিতে কিছু কথা বানাইয়া কোরআন বলে চালায় দিতে চায়, কিয়ামত তক সম্ভব না, পারবে না। কারণ এই কোরআনে একটা অতিরিক্ত অক্ষর ঢুকায়া দেওয়ার সুযোগ নাই। এই কোরআন আল্লাহ নবীর উপরে যেমনে নাজিল করেছেন অদ্যবধি ওই হালতেই আছে। কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে ঢুকানো যাবে না, কমানো যাবে না, বের করা যাবে না, সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। এই কোরআন আল্লাহ নবীর উপরে ঠিক যেইভাবে নাজিল করেছেন ওইভাবে আছে না নাই? আসতে বলবেন কেন, আছে না নাই? এখন যদি আমি আবু হানিফ কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেছি, সূরা নমলের মধ্যে তেলাওয়াত করতে গিয়ে যদি আমি একটা শব্দ বাদ দিয়া যাই, আমার ডানে বামে দাঁড়ায় বলবে হুজুর একটু ব্রেক দেন, আপনি কোরআনের একটা শব্দ ফালায় গেছেন। কথা কয় না? আবার যদি বাড়ায়া দেই বলে থামেন। এক সময় সিলেটে বহু বয়ান করতেন একজন মুরব্বী, নিজের ভুলবশত হোক আর যেমনি হোক কান ধইরা জোরে টান মারছে আর আয়াত তো মনে নাই, যা আইছে ওইটাই কইছে। কওয়ার পরে এটা কোরআন বলে একটু বলে ফেলছে, বাস সারা সিলেটের সব মাহফিল মুহূর্তের মধ্যেই ক্যান্সেল। বলে সারা সিলেট না, সারা বাংলাদেশের বহু মাহফিল শেষ। কারণ কোরআন বলে একটু চালায়া দেওয়ার চেষ্টা হয়েছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, বাস আর দাওয়াতও দেওয়া যাবে না। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন কোরআনে কি বাড়ানো আর কমানো যায়? না না না। তাইলে টুপিওয়ালা যদি কয় কোরআনেও জাল জয়ীফ আছে, বুঝতে হবে জয়ীফ জয়ীফ মিছিল দিতে দিতে কোরআনের ব্যাপারেও বের হয়। এক বেচারা সারা জীবন ঘাস কাটতো, ঘাসের বস্তা নিয়ে বাজারে যাইতো, বাজারে গিয়ে কইতো 5 পয়সা কিনবেন, কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা, কিনবেন নি 5 পয়সা। এটা সারা দিনের নিত্যদিনের অভ্যাস।